وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ হাবিব উম্মতকে জানাই দেন, আমার বান্দাদেরকে জানান, আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? ভয় দেখায় পরীক্ষা করব। আকাশে মেঘ চমক মারতেছে, প্রচন্ড শব্দ, গুরুম গুরুম আওয়াজ আসতেছে, বিজলির চমক মারতেছে, অনেকেই ভয় পেয়ে চলে গেছে। আমরা ভয় পাই নাই, আপনারা ভয় পান নাই, বসে রয়েছেন এখনো। বৃষ্টি আমাদের আইনে হবে না, বৃষ্টি মালিকের আইনে হবে। আল্লাহর কোরআন বলতেছে, হাবিব উম্মতকে জানান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে, কত টাইমে হবে, সকালে না বিকেলে না দুপুরে না রাত্রে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোন সময় মেঘ নামবে, কখন বৃষ্টি হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আকাশে মেঘের ঘোরাঘুরি আল্লাহ ছাড়া কেউ জানবে না। এখানে আমাদের অনেক ভাইরা বসে আছেন, আমাদের জনাব ভাইরা নির্বাচন ক্যান্ডিডেট আছেন, সামনে নির্বাচন। আপনাদের এলাকায় 29 তারিখ, কত এলাকায় 8 তারিখ নির্বাচনের অনেক ক্যান্ডিডেট ভাইরা এখানে আছেন, তারাও আসছেন দোয়া নেওয়ার জন্য। আমাদের সেলিম ভাই তিনিও আসছেন, আমাদের জনাব আসাদ ভাই, আব্দুল কাদির আসাদ ভাই তিনিও আসছেন, আরো আগে যারা ছিলেন তারাও আসছেন, অনেকে এসে চলে গেছেন, চেয়ারম্যান সাহেব দোয়া নিয়ে গেছেন। অনেক মুরব্বীরা বসে আছেন, যুবক ভাইরা কেউ বসে আছে, কেউ চলে গেছে, অনেক মায়েরা কেউ পালিয়ে গেছে বাড়িতে। মেঘ বৃষ্টি কি হয় না হয় ওই চিন্তা আমাদের কারোই না। আকাশের মেঘ খোদার হুকুম না আসা পর্যন্ত এক ফোঁটা মেঘ জমিনে আসবেন না। কি কথা কর না কেন? খোদার হুকুম না আসা পর্যন্ত এক ফোঁটা বৃষ্টি আল্লাহর আকাশ থেকে জমিনে পড়বে না। খোদার হুকুম না আসা পর্যন্ত এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে আসবে না। মেঘ আমাদের আইনে চলে না, সূর্য আমাদের আইনে চলে না, আবহাওয়া আমাদের আইনে চলে না। আমাদের উত্তর দক্ষিণে বৃষ্টির জন্য হাহাকার চলতেছে, অথচ আপনাদের সিলেটে বৃষ্টিতে আপনারা চিন্তায় পড়ে গেলেন। কোটি কোটি মন ধান, বৃষ্টি বেশি হলেও জ্বালা আছে, কম হলেও জ্বালা আছে। যদি একেবারে বেশি পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টির সাথে শিলা আসে, তাহলে লক্ষ লক্ষ মন ধান ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূল, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم
يرجعون وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা আমার সব হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আমি বিভোর হই রাসূল নামে দুরূদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا পশ্চিম নসরতপুর নুরানি জামে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে 25তম 26তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহ সভাপতি এবং মেহমানবৃন্দ বিশেষ মেহমান উলামায়ে কেরাম আমার আজকের প্রধান আকর্ষণ অসুস্থ শরীর নিয়েও হাফিজ মাওলানা কারি আফজাল হোসেন আশিকি সাহেব তিনি অত্যন্ত অসুস্থ শরীর নিয়েও আপনাদের সামনে তাকরীর করেছেন আকাশে মেঘ চমকাচ্ছে আমরা মাহফিলে বসে বসে মেঘ মেঘের কাজ করবে ওটা আমাদের হুকুমে চলে না ওটা কার হুকুমে চলে একসাথে বলেন কার হুকুমে আল্লাহ এখন অন্ধকারটা কার হুকুমে আল্লাহর কোরআনে এক আয়াতে আল্লাহ বলেছেন
তুলিজুল লাইলা ফিন নাহার তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বললেন দিন থেকে রাত আমি মালিক বের করে আনি, রাত্র থেকে দিন আমি আল্লাহ বের করে নিয়ে আসি, দিন থেকে রাত আমি আল্লাহ আনি, রাত থেকে দিন আমি আল্লাহ আনি। প্রিয় হবিগঞ্জবাসী, নসরতপুরবাসী খুব মনোযোগ দিবেন। দিন শেষে রাত আসলো, এ রাত আমাদের আইনে আসে নাই, এ রাত আল্লাহর আইন এসেছেন। আবার দিন আসবে, আমাদের আইন আসবে না, আমার মালিকের আইনে দিন আসবে। আকাশের মেঘ চমক, প্রচন্ড বৃষ্টি। আপনাদের সিলেটে কখনো বৃষ্টি থামে নাই, অর্থাৎ কখনো এমন খরা পড়ে নাই যে আপনারা অতিষ্ঠ হয়ে যাবেন। সিলেট ব্যতীত সারা বাংলাদেশে প্রচন্ড খরায় একেবারে মানুষ পাগল পারা। 42 ডিগ্রি 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানুষ একেবারে হিমশিম। প্রায় 18 কোটি মানুষকে আল্লাহ একসাথে শাস্তি দিচ্ছে গরম দিয়া। এত সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়া হয়, দোয়া করা হয়, কান্না করা হয়, কিন্তু বৃষ্টি আল্লাহ দিলেন না। আবার আজকে না চাইতে আল্লাহর আকাশে মেঘ জমে, বৃষ্টির জন্য বৃষ্টি আসার সম্ভাবনা। আমরা প্যান্ডেলের ভিতরে আকাশে মেঘ গুরুম গুরুম করে ডাকতেছে, আমরা মাহফিলে আর মেঘের ওই বিদ্যুতের চমক চলতেছে। অনেকে হয়তো ভয়ে পালিয়ে চলে গেছে, বৃষ্টি আসবে, মাহফিলে থেকে লাভ নাই, চলে যাই। যারা ভয়ে চলে গেল তারা ফেল, আমরা যারা যাই নেই আমরা তারা পাস করেছি, আমরা খোদার পরীক্ষায় পাস করে ফেলেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআন আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হাবিব উম্মতকে জানাই দেন, আমার বান্দাদেরকে জানান, আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? ভয় দেখায় পরীক্ষা করব। আকাশে মেঘ চমক মারতেছে, প্রচন্ড শব্দ, গুরুম গুরুম আওয়াজ আসতেছে, বিজলির চমক মারতেছে, অনেকে ভয় পেয়ে চলে গেছে। আমরা ভয় পাই নাই, আপনারা ভয় পান নাই, বসে রয়েছেন এখনো। বৃষ্টি আমাদের আইনে হবে না, বৃষ্টি মালিকের আইনে হবে। আল্লাহর কোরআন বলতেছে হাবিব উম্মতকে জানান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে, কত টাইমে হবে, সকালে না বিকেলে না দুপুরে না রাত্রে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোন সময় মেঘ নামবে, কখন বৃষ্টি হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আকাশে মেঘের ঘোরাঘুরি আল্লাহ ছাড়া কেউ জানবে না। এখানে আমাদের অনেক ভাইরা বসে আছেন, আমাদের জনাব ভাইরা নির্বাচন ক্যান্ডিডেট আছেন, সামনে নির্বাচন। আপনাদের এলাকায় 29 তারিখ, কত এলাকায় 8 তারিখ নির্বাচনের অনেক ক্যান্ডিডেট ভাইরা এখানে আছেন, তারাও আসছেন দোয়া নেওয়ার জন্য। আমাদের সেলিম ভাই তিনিও আসছেন, আমাদের জনাব আসাদ ভাই, আব্দুল কাদির আসাদ ভাই তিনিও আসছেন, আরো আগে যারা ছিলেন তারাও আসছেন, অনেকে এসে চলে গেছেন, চেয়ারম্যান সাহেব দোয়া নিয়ে গেছেন। অনেক মুরব্বীরা বসে আছেন, যুবক ভাইরা
কেউ বসে আছে, কেউ চলে গেছে, অনেক মায়েরা কেউ পালিয়ে গেছে বাড়িতে। মেঘ বৃষ্টি কি হয় না হয় ওই চিন্তা আমাদের কারোই না। আকাশের মেঘ খোদার হুকুম না আসা পর্যন্ত এক ফোঁটা মেঘ জমিনে আসবেন না। কি কথা কর না কেন? খোদার হুকুম না আসা পর্যন্ত এক ফোঁটা বৃষ্টি আল্লাহর আকাশ থেকে জমিনে পড়বে না। খোদার হুকুম না আসা পর্যন্ত এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে আসবে না। মেঘ আমাদের আইনে চলে না, সূর্য আমাদের আইনে চলে না, আবহাওয়া আমাদের আইনে চলে না। আমাদের উত্তর দক্ষিণে বৃষ্টির জন্য হাহাকার চলতেছে, অথচ আপনাদের সিলেটে বৃষ্টিতে আপনারা চিন্তায় পড়ে গেলেন। কোটি কোটি মন ধান, বৃষ্টি বেশি হলেও জ্বালা আছে, কম হলেও জ্বালা আছে। যদি একেবারে বেশি পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টির সাথে শিলা আসে, তাহলে লক্ষ লক্ষ মন ধান ক্ষতিগ্রস্ত হবে। কিছু ধান ক্ষেত আছে, একজন কৃষকের জীবনে সারা বছরের একটা স্বপ্ন হলো একটা ধান ক্ষেত। ওখান থেকে 50 মন, 100 মন অথবা 500 মন ধান আসবে। ওই ধান দিয়ে তার স্বপ্ন, ওই ধান দিয়ে তার পরিবার, ওই ধান দিয়ে তার আগামী বছরের পথ চলা, ওই ধান দিয়ে তার বাচ্চার মানে স্কুলের বেতন দেওয়া, ওই ধান থেকেই তার বাজার সদাই করা, ওই ধান থেকেই তার ঈদের কাপড় চোপড় কেনা। বৃষ্টি বেশি পরিমাণে হইয়া শিলা যদি পড়ে যায়, ওই কৃষকের মাথায় বাড়ি হবে, সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আমার মালিক রব, যিনি রব্বুল আলামিন, তিনি রব। একটা দিয়ে আরেকটা দিয়ে লালন পালন করে। বৃষ্টি কেন দেন না তিনি ভালো জানেন, গরম যিনি দিছেন তিনি ভালো জানেন। গরম দিলেও আলহামদুলিল্লাহ, বৃষ্টি দিলেও আলহামদুলিল্লাহ। একসাথে জোরে বলেন না মারহাবা, লা ইলাহা। জোরে 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 জবান খুলে দেন, ভয় পাওয়ার কিছু নেই। জোরে লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আকাশ থেকে বৃষ্টির ঘন ঘটা, বৃষ্টি তো হবে, আল্লাহর রহমত। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতেরা, তোমাদের ঘরে 4টা রহমত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠায়, কিন্তু মানুষ বেজার হয়ে যায়। এই আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আল্লাহ 4টা রহমত আল্লাহ বান্দার জন্য পাঠায়, কিন্তু বান্দা বেজার হয়। 1 নম্বর, কারো ঘরে যদি মেয়ের জন্ম হয়, আল্লাহ তার ঘরে রহমত পাঠায়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কারো ঘরে যদি মেয়ের জন্ম হয়, আমার মাওলা, আমার মালিক তার জন্য রহমত পাঠায়। 2 নম্বর, কারো বাড়িতে যদি মেহমান আসে, আমার আল্লাহ তার জন্য রহমত পাঠায় দেয়। 3 নম্বর, আকাশ থেকে বৃষ্টি হইলে আমার মালিক, আমার আল্লাহ তার জন্য রহমত পাঠায় দেয়, কিন্তু মানুষ এই কারণে বেজার হয়। 4 নম্বর, শরীরে রোগ হইলে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রহমত পাঠায়। ওই রোগের কারণে বান্দার সগীরা গুনাহগুলি মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? 4টি কারণে মানুষ বেজার হয়, কিন্তু রাসূল বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছে, আমার উম্মত, এই 4টা আল্লাহ রহমত। 1 নম্বরে মেয়ে, 2 নম্বরে মেহমান, 3 নম্বরে আকাশের বৃষ্টি, 4 নম্বরে শরীরের রোগ। এই 4টি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রহমত। অতএব বেজার হওয়া যাবে না। বৃষ্টি আসুক আমরা খুশি,
বৃষ্টি দিলেও আল্লাহ আমরা খুশি, না দিলেও সেটা আল্লাহর ইচ্ছা। প্রিয় উপস্থিতি, আমার দিকে তাকান। রাসূলের জামানা থেকে শুরু করে পূর্ববর্তী না, বৃষ্টি কম হওয়াটাও, যদি প্রচন্ড গরম হয় এটা আমাদের জন্য অশনি সংকেত। আবার অতিরিক্ত বৃষ্টি, বন্যা, সাইক্লোন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এগুলি চিন্তিত হওয়া যাবে না। আল্লাহর পক্ষ থেকে যেটা হবে সেটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানাতে প্রচন্ড দুর্ভিক্ষ লেগে গেল, বৃষ্টি নাই, প্রচন্ড গরম, মিশরবাসী একেবারে অসুস্থতার মধ্যে পড়ে গেল। মসজিদে জায়গা আছে? আচ্ছা শোনেন, যদি বৃষ্টি জোরে আসে তাহলে মসজিদে যান, অসুবিধা নেই কি? ইনশাআল্লাহ কথা কন না, ঠিক কি না? ও তো ঠান্ডা বাতাস চলতেছে, চলুক না, বৃষ্টি তো অন্য জোরে পড়ছে না। হ্যাঁ, উপরে ত্রিভুলা আছে তো, এত চিন্তার কি আছে? চলুক না, একসাথে জোরে বলো তো আল্লাহু আকবার। না হাত উঁচু করে, নারে তাকবীর, হাত উঁচু করে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বৃষ্টি কার? মাহফিল কার? আমরা কার? উনি দিয়ে খুশি হইলে আমরা পাইয়ে খুশি, কি কথা কন না? বলেন আলহামদুলিল্লাহ। কি সুন্দর ঠান্ডা বাতাস দিয়ে আল্লাহ কলিজাটা ঠান্ডা বানাই দিয়েছে। ওরে সর্বনাশ, শামসুর এসি ফেল হয়ে গেছে, এসি ফেল, এসি ফেল বৃষ্টির কারণে। প্রিয় উপস্থিতি, এই যে ঠান্ডাটা হইল, এই যে হবিগঞ্জের নসরতপুর, এটা কি সদর না, না শাস্তাগঞ্জ? শাস্তাগঞ্জ থানা, হাজার হাজার এসি যদি ফিট করতেন তাহলে এইরকম ঠান্ডা হতো না। আল্লাহ একটা বাতাস দিয়ে ঠান্ডা বানাই দিল। একসাথে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ পড়েন, জবান খুলে দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু একসাথে জম খুলে জবান খুলে জিকির করে ইসমে জাদ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাকা নাই আল্লাহ, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাকা নাই। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ
ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরলো না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ 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 मूसा तुम्हारे नबी ছিল কোহে তুরে সওয়াল করলো পাহাড় পয়রা সুরমা হইল मूसा কেনে পড়লো না আল্লাহ পাহাড় পয়রা সুরমা হইল मूसा কেনে পড়লো না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।